परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरण जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दाता मायरा। आज बछरेर प्रथम बृहस्पतिवार विशेष किछु कर्म किन्तु अति अवश्यई आपनारा पालन करबेन। शास्त्र बोलछे बछरेर प्रथम बृहस्पतिवार आपनारा यदि एई विशेष कर्म पालन करते पारेन, यदि এই বিশেষ জিনিস অতি অবশ্যই আপনারা ঠিক ভাবে পালন করেন, তাহলে কিন্তু আপনার জীবন যে কোন দিকে যাবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না, যে কিভাবে উন্নতি আপনাকে ঘিরে ধরবে, কিভাবে আপনি আপনার জীবনকে বদলে ফেলবেন। লক্ষ্মী বার হিসেবে চিহ্নিত বৃহস্পতিবার, এই দিনে সৌভাগ্য পেতে রয়েছে বিশেষ কিছু কর্ম, যেগুলি মেনে চললে জীবনের সব বাধা বা সমস্যা থেকে কিন্তু আপনারা মুক্তি পেতে পারেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বৃহস্পতিবার হলো সবচেয়ে শুভ গ্রহ, যে গ্রহের প্রভাবে বৈবাহিক সম্পর্ক, জ্ঞান, সৌভাগ্য তুঙ্গে থাকে। বৃহস্পতিকে জ্যোতিষমতে গুরুবার বা গুরু গ্রহ বলা হয়। এই দিন অনেকেই উপবাস পালন করেন। লক্ষ্মী বার হিসেবে চিহ্নিত এই দিনটিতে সৌভাগ্য পেতে রয়েছে বিশেষ কিছু কর্ম। এই লক্ষ্মী বার হিসেবে চিহ্নিত এই বিশেষ কর্মে আপনারা যদি নিজেদের সৌভাগ্যকে পেতে চান, তাহলে কিন্তু অতি অবশ্যই এই কর্মগুলিকে আপনাদের প্রতি প্রত্যেকেরই পালন করতেই হবে। বছরের এই বিশেষ দিনটিতে আমরা যদি এই বিশেষ কর্মটি পালন করতে পারি, তাহলে কিন্তু আমাদের সৌভাগ্য খুলে যাওয়ার পাশাপাশি আমাদের জীবন থেকে সকল প্রকার বাধা বিপদ সমস্ত কিছু দূর হয়ে যাবে। দেখুন, আমাদের জীবনের সবথেকে বড় সমস্যা হচ্ছে বাধা বিপদ। আমাদের আর্থিক অনটনও কিন্তু লেগে থাকে। এছাড়া আমাদের গৃহে বাস্তুদোষ লেগে থাকে, অশুভ দৃষ্টি লেগে থাকে, শত্রুর কবলে আমরা পড়ি। এই সমস্ত জিনিসগুলো কিন্তু দূর হবে আজকের দিনে যদি আপনারা ভক্তিভরে এই বিশেষ কর্মটি মেনে চলতে পারেন। এছাড়া পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আপনাদেরকে একটি বিশেষ কর্ম কিন্তু করার বিধান দিয়েছেন। আমরা সেই বিশেষ কর্মও কিন্তু অতি অবশ্যই পালন করব। তো এই বছরের প্রথম বৃহস্পতিবারে আপনারা কোন কোন কাজগুলি করবেন চলুন প্রত্যেকে জেনে নিই। গুরুদোষ কাটাতে আপনারা কি করবেন? গুরুদোষ কাটাতে আপনারা কিন্তু স্নানের জলে আজকে একটি বিশেষ জিনিস করবেন। বিশেষ জিনিস মিশিয়ে যদি স্নান করতে পারেন, তাহলে কিন্তু সহজেই গুরুদোষ কেটে যাবে। আজকের দিনে বলা হয়েছে শাস্ত্র মতে আপনারা যদি গুরুদোষ কাটাতে চান, তাহলে স্নানের জলে 1 চিমটে হলুদ মিশিয়ে স্নান করুন। পাশাপাশি স্নান করার সময় ওম নমো ভগবতে বাসুদেবায় এই মহামন্ত্রটি উচ্চারণ করুন। কপালে কেশরের তিলক কেটে উপবাস পালন করলে আরও কিন্তু মহাফল আপনারা লাভ করতে পারবেন। এটা শুধুমাত্র আজকের দিনে নয়, বছরের প্রত্যেকটা বৃহস্পতিবার এই বিশেষ কর্ম আপনারা পালন করতে পারেন। এছাড়া বৃহস্পতিবার বিশেষ করে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করার বিশেষ রীতি রেওয়াজ রয়েছে। আপনারা কিন্তু এটা বিশেষ ভাবে পালন করতে পারেন। এটা পালন করলে বছরের প্রত্যেকটা বৃহস্পতিবার যদি আপনারা এটি করেন এবং স্নানের সময় যদি বিষ্ণু সহস্র নাম স্তোত্র পাঠ করেন, তাহলে কিন্তু মহা ফল আপনারা লাভ করবেন। এদিন উপবাস রাখলে বৃহস্পতি তুঙ্গে থাকে। শাস্ত্র বলছে সম্ভব হলে একটি কলা গাছে গল নিবেদন করে প্রার্থনা করুন। বিবাহিত জীবনে কোনো রকম সমস্যা বা কলহ তৈরি না হয় তার জন্য কলা গাছ পূজা করতে পারেন। বৃহস্পতির বিশেষ আশীর্বাদ পেতে এদিন বিশেষ আচার অনুষ্ঠানে হলুদ রঙের পোশাক পরতে পারেন। বৃহস্পতি দেবের মূর্তি স্থাপন করে তাতে চন্দন এবং হলুদ ফুল দিয়ে পূজা করুন। আজ সন্ধ্যাবেলায় কিন্তু এই বিশেষ কর্ম আপনারা অতি অবশ্যই পালন করার চেষ্টা করবেন। এছাড়াও প্রসাদে ছোলার ডাল ও গুড় নিবেদন করুন। বৃহস্পতিবার উপোস করলে এই দিনে সত্যনারায়ণের পুজো করতে পারেন। কুণ্ডলিতে বৃহস্পতির অবস্থানকে শক্তিশালী করতে এদিন কাউকে কিছু ধার দেওয়ার সময় একটু ভেবেচিন্তে কিন্তু কাজ করবেন। অর্থ লেনদেনের কারণে বৃহস্পতির প্রভাব দুর্বল হয়ে পড়ে। ভাগ্য বৃহস্পতি তুঙ্গে রাখতে এই কাজ ধীরে ধীরে বন্ধ করুন। এমনটা যদি আপনি করতে থাকেন, তাহলে কখনো কিন্তু আর্থিক অনটনের মুখোমুখি হতে হবে না। জীবনে যদি আপনারা
সুখ পেতে চান, জীবনে যদি শান্তি পেতে চান, জীবনে যদি অর্থনৈতিক সংকট দূর করতে চান, তাহলে বছরের প্রত্যেকটা বৃহস্পতিবার আপনারা কিন্তু এই বিশেষ কর্ম পালন করবেন। বৃহস্পতির আশীর্বাদ পেতে প্রতি বৃহস্পতিবারে গরিবদের নানান জিনিস দান করবেন। শস্য কেশর দান করলে সৌভাগ্য ফিরে আসতে পারে। যে কোনো বৃহস্পতিবার কোনো মন্দিরে গিয়ে পুজো দিয়ে দান ধ্যান করতে পারেন। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পেতে তুলসী গাছকে পূজা করুন। বিশেষ করে বৃহস্পতিবার তুলসী গাছের গোড়ায় কাঁচা দুধ নিবেদন করুন, এতে করে মহাফল লাভ করবেন। বৃহস্পতি তুঙ্গে রাখতে প্রত্যেক বৃহস্পতিবার যতটা সম্ভব হলুদ রঙের পোশাক পরার চেষ্টা করুন। প্রতিদিন হলুদ রঙের পোশাক না পরলেও অন্তত বৃহস্পতিবার পরুন। যদি পোশাক না থাকে তাহলে জামার পকেটে হলুদ রঙের রুমাল, টাই ইত্যাদি পরিধান করতে পারেন, এতে করে কিন্তু মহাফল লাভ করবেন। এবার চলুন আমরা প্রত্যেকে জেনে নিই বৃহস্পতিবারে কোন কোন কাজ ভুলেও করা উচিত নয়। বৃহস্পতিবার কলা গাছকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়, তাই এদিন কলা খাবেন না। প্রসাদে যদি কলা থাকে তাহলে তা তুলে রেখে পরের দিন খেতে পারেন। বৃহস্পতি গ্রহের শুভ প্রভাব পেতে বৃহস্পতিবার ঘরে ঝুল ও নোংরা পরিষ্কার করা উচিত নয় বা ঘর ধোয়া উচিত নয়। বাড়ির আবর্জনা বিক্রিও এদিন এড়িয়ে চলা উচিত। এছাড়া বৃহস্পতিবার সাবান, শ্যাম্পু ইত্যাদি ব্যবহার করা উচিত নয়। এই দিন মহিলারা নখ কাটা, স্নানের সময় মাথা ধোয়া থেকে এড়িয়ে চলুন। পুরুষরা দাড়ি, চুল, নখ ইত্যাদি কাটা থেকে এড়িয়ে চলবেন। আপনারা কিন্তু এই দিন এই কাজ বিশেষভাবে পালন করার চেষ্টা করবেন, এতে করে মহাফল কিন্তু লাভ করবেন। তো প্রত্যেক বৃহস্পতিবারে আপনারা এই বিশেষ কর্ম করার চেষ্টা করবেন। এছাড়া আজকের দিনে বছরের এই প্রথম বৃহস্পতিবার কোন বিশেষ কর্ম করবেন? আজকের দিনে সন্ধ্যাবেলায় অতি অবশ্যই আপনারা কিন্তু তুলসী তলায় প্রদীপ দেবেন, আর অতি অবশ্যই তুলসী গাছের নিচে ধূপ দেবেন, সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করবেন। আর আজকের দিনে অতি অবশ্যই তুলসী তলাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। আজকের দিনে বিশেষ কর্ম করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনারা মহাফল লাভ করবেন। এবার চলুন আমরা প্রত্যেকে জেনে নিই পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে কোন বিধান দিয়েছেন। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে বছরে প্রত্যেকটা দিন নাম জপ, ইষ্টবৃত্তি, প্রার্থনা করার বিধানের পাশাপাশি দান ধ্যান, জীব সেবা দেওয়ার বিধান কিন্তু দিয়েছেন। আজকের দিনে অতি অবশ্যই গুরুজনদের প্রণাম নিবেদন করার বিধান দিয়েছেন। আজকের দিনে অতি অবশ্যই প্রত্যেককে ভালোভাবে রাখার বিধান দিয়েছেন। আপনার কথাই যাতে কেউ কষ্ট না পায় সেদিকটা কিন্তু খেয়াল রাখবেন। এছাড়া আজকের দিনে সন্ধ্যাবেলায় আপনারা একটি বিশেষ কর্ম কিন্তু পালন করতে পারেন। সেটি হলো সন্ধ্যাবেলায় আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান করে সন্ধ্যা প্রার্থনা করার পর, নাম জপ করার পর পরম দয়ালের ভোগ নিবেদন করতে পারেন এবং তাঁর শ্রীচরণে ফুল, তুলসীপত্র অর্পণ করবেন আর সাষ্টাঙ্গে কিন্তু প্রণাম নিবেদন করবেন। এটি করার মধ্য দিয়ে সহজেই পরম দয়ালের আশীর্বাদ কিন্তু আপনারা লাভ করতে পারবেন। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।